রাজধানী ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বিকেলে সম্রাট হোটেলের 8 তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী স্ত্রী পরিচয়ে গতকাল তারা রুম ভাড়া নেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুর পর্যন্ত কারো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। দুজনের ব্যাগ থেকে আইডি কার্ড পাওয়া গেছে। নিহত আমিনুল ইসলাম ও মরিয়ম চৌধুরী ঢাকার দুটি প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত, ঘটনার বিস্তারিত জানাবেন এবং পুলিশ কি বলছে, হত্যা নাকি আত্মহত্যা? রবিন, আমি এই মুহূর্তে সম্রাট হোটেলের 8ম তলায় আছি এবং এখানে এসে অবস্থা দৃষ্টি যতটুকু মনে হয়েছে তারা 808 নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিল। আমরা একটু কক্ষটির ভেতরটা একটু দর্শকদেরকে দেখাতে চাই। এখানে পুলিশের পক্ষ থেকে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে দুপুরের পরে জানায় যে এখানে তাদের যেই দুইজন অতিথি এসেছিলেন তারা দুপুর পর্যন্ত আসলে কোনো প্রকার তাদের সাড়া পাওয়া যাচ্ছে না এবং অনেক ডাকাডাকির পরও তারা যখন সাড়া পাচ্ছে না তখন পুলিশে খবর দিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে একটি দল এখানে আসে এবং তারা ঘরের দরজা ভেঙে আসলে এই ঘরে প্রবেশ করে তাদেরকে বিছানায় ঘুমন্ত অবস্থায় পায় এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে তাদের ময়নাতদন্তে অথবা তাদের অবস্থা দৃষ্টে তাদের কাছে এমন কোনো কিছু মনে হয়নি যে তাদেরকে আঘাত করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, এমন কোনো আলামত তারা এখান থেকে পাননি এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে তাদের শরীরে কোনো প্রকার ক্ষত চিহ্ন আসলে ছিল না। তো স্বাভাবিকভাবে বলা যায় যে এই হোটেলে তারা স্বামী স্ত্রীর পরিচয় এসেছিল এবং তাদের ব্যাগ থেকে যে আইডি কার্ড উদ্ধার হয়েছে সেখান থেকে তাদের প্রতিষ্ঠানের নামগুলো সংগ্রহ করা গিয়েছে। তা আমিনুল ইসলাম তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং মরিয়ম চৌধুরী ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন এবং এখন পর্যন্ত যে আপডেট আছে তাদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এখানে আমরা এখানে হোটেল কর্তৃপক্ষের কারোর সাথে আসলে কথা বলার সুযোগ হয়নি, কেননা তাদেরকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করা আমি ফোনে ওসির সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি জানিয়েছেন যে হোটেল কর্তৃপক্ষ কাউকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়নি, অর্থাৎ তারা এখান থেকে হয়তো গা ঢাকা দিয়েছেন এমনটাই আসলে মনে হচ্ছে। রবিন, ধন্যবাদ সহকর্মী শওকত মঞ্জুর শান্ত জানাচ্ছেন ফার্মগেট এলাকা থেকে।